২৪-এর বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ সেটা মেনে নেবে না। এরপরে শুরু করলো আরেক ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যকলাপ। তারা ভীত সন্ত্রস্ত হয়ে, তারা গণজাগরণে নিজেদের নিশ্চিত পরাজয় দেখতে পেয়ে ইতিহাসের ঘৃণ্যতর এক পন্থা অবলম্বন। আমার মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা, তারা জনগণের পক্ষে নির্বাচনের ক্যাম্পেইন করার জন্য নির্বাচনের দাওয়াতি কার্যক্রমে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে। এখন তারা বীরু কাপুরুষের মতো আমাদের নারী সমাজের গায়ে হাত তোলার মতো দুঃসাহসিকতা এবং কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আমি বলে যাই, আমার মায়ের কোন গায়ে হাত তোলার চেষ্টা করে, আমার কোন বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায়, কেউ যদি আমার কোন মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে, আমি বলে যাই, সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন, সে চোখ উপড়ে ফেলবেন। আমি বিদ্রোহ করব, গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। খবরদার, হুঁশিয়ার করে দেই, নারী সমাজের গায়ে হাত হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়, যে আগুন জ্বলবে, সে আগুন নিভানোর ক্ষমতা কারো হবে না। আপনারা নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণার কার্যক্রম পরিচালনা করেন। ইনশাআল্লাহ 14 গ্রাম থেকে আমাদের জাতীয় নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব হবে। ভোট দিয়ে ভোট তাড়াতাড়ি করেন। কেউ যদি ভোট চুরি করে আসে, ইচ্ছাকে প্রতিহত করার জন্য হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? গণভোটে, হ্যাঁ ব্যালটে ভোট দিয়ে ভাবে নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, ১৫০০ শহীদ, ৩০,০০০-এর বেশি জুলাই যোদ্ধা যারা পঙ্গুত্ব বরণ করে আজ জুলাই বিপ্লবের সাক্ষী হয়ে বাংলাদেশে তারা ধুকে ধুকে প্রতীক্ষা করছে একটি পরিবর্তনে। যদি আমরা সেই পরিবর্তন আনতে না পারি, জাতি হিসেবে আমরা গাদ্দার জাতি হিসেবে পরিচিত হয়ে যাব। তাই জুলাই যোদ্ধাদের তাদের জয়ের প্রমাণ জানিয়ে ১৫০ সহস্রাধিক মায়ের কোল খালি করা বীর শহীদদের শাহাদাতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, 11 দলীয় প্রার্থী যারা যেখানে আছেন, দাঁড়িপাল্লা, শাপলাকলি, রিকশা, দেয়ালঘড়ি সহ 11 দলীয় জোটের সকল প্রার্থীর পক্ষে সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে দেশপ্রেম, ইমানের দাবিতে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে জয়যুক্ত করতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।